তেলেঙ্গানার পর এবার এ রাজ্যেও নিষিদ্ধ শিশুদের আরও একটি কাফ সিরাপ। আলমন্ড কিট সিরাপ নিষিদ্ধ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। বিহারে তৈরি এই সিরাপের নির্দিষ্ট একটি ব্যাচে বিষাক্ত ইথিলিন গ্লাইকলের উপস্থিতি রয়েছে। ইথিলিন গ্লাইকল কিডনিকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে, বিজ্ঞপ্তিতে উল্লেখ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। এর আগে এ নিয়ে রাজ্যকে সতর্ক করেছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সেই সতর্কতা মেনেই বাজারে এই সিরাপ বিক্রি নিষিদ্ধ করা হলো। এই এত সিরাপ কখন সরকার ব্যান করবে আর কখন আমরা সেই নোটিশটা পাবো এবং কখন আমরা ওটাকে বন্ধ করব, ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমার কথা হচ্ছে যে ওষুধটা বাজারে আসার আগে কেন এই কন্ট্রোলগুলো করা হয় না। আমরা যদি আগে কন্ট্রোল না করতে পারি, বাজারে এসে গেলে আমি না হয় ডাক্তার হিসাবে লিখলাম না, কিন্তু এই ধরনের ওষুধ লোকে কিনে কিনে খায়, তো তাদেরটা আপনি কি করে বন্ধ করবেন? এই একটা নোটিশ পেলেই আমাদের কিন্তু কোনো কাজ হবে না, এতে লোকের কোনো উপকার হবে না। সরকারকে আরও বেশি স্ট্রিক্ট হতে হবে যে কোনো প্রোডাক্ট বাজারে যখন আসবে তখন সেটা যেন স্ট্রিক্টলি মনিটর্ড হয়, যে হ্যাঁ এই ব্র্যান্ডটা ভালো, তার স্পেসিমেন্টগুলো স্যাম্পেলগুলো চেক করা হয়েছে ভালো করে, তারপর হঠাৎ করে একটা নোটিশ দিলে আমার মনে হয় না কোনো লাভ হবে। জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতে শোরগোল পড়ে গেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। জমি হাতানোর লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা সই জালের অভিযোগ করে আইনের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রধান, দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমি এবং আমার স্ত্রী জীবিত আছি, কিন্তু আমাদের মৃত বানিয়ে প্রধান অন্য লোকের নামে ওর জমি হস্তান্তর করে দিয়েছে। জমি হাতাতে বৃদ্ধ দম্পতিকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ। নিঃসন্তান স্বামী স্ত্রীর জমি হাতাতে এক ব্যক্তিকে ছেলে সাজিয়ে তৈরি করা হলো ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট। উত্তর 24 পরগনার অশোকনগরের সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দা রাবিয়া বিবি বান্দা ও তার স্বামী ফতেজান বান্দার অভিযোগ, তাঁদের জমি হাতাতে পুরো পরিকল্পনা সাজিয়েছেন তৃণমূল নেতা ও শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান। সিরাজুল হক নামে স্থানীয় এক ব্যক্তিকে ছেলে হিসেবে সাজিয়ে ওই দম্পতির সমস্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে পঞ্চায়েত থেকে দেওয়া সরকারি শংসাপত্রে। ওয়ারিশন সাজিয়ে সার্টিফিকেট দিয়েছে। এটা করেছে প্রধান হচ্ছে রফিকুল হাসান ওরফে যুগযুগ। এই বিষয়ে তদন্ত চেয়ে বারাসাত পুলিশ জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। এই বিষয়ে আমরা এসপি ম্যাডামকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, না নিঃসন্তান। এরপর আমরা বারাসাত কোর্টে মামলা করব। যাকে ছেলে সাজানো হয়েছে সেই সিরাজুল হকের পরিবারও অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকেই। এটা ভুলবশত হয়ে গেছে। কাদের ভুল? আপনার ভুল না প্রধানের ভুল? প্রধানের ভুল। প্রধান দিয়েছে। তৃণমূল প্রধান আবার দাবি করেছেন তার সই জাল করে ওই ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে। সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অভিযোগ। এরকম কোনো ওয়ারিশন সার্টিফিকেট আমাদের পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হয়নি। এ বিষয়ে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান তার সই নকল করে জাল সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ করেছেন। সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.